এক টুকরো বিট বাটা দিয়ে যে চিকেনের কালারটা এত সুন্দর আসবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তার জন্য প্রথমে 1.5 কেজি পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বড় চামচের 3 চামচ টক দই দিয়ে দিলাম, আর বড় চামচের 1 চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর খুব ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। যদি এর বেশি হাতে সময় থাকে সেটাও মাখিয়ে রাখা যায়। সেলফি ক্যামেরায় ভিডিওটা করছি বলে অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি বাঁ হাত দিয়ে মাখছি, কিন্তু না, আমি ডান হাত দিয়েই মেখেছি, কারণ এটা সেলফি ক্যামেরা ছিল। এই কথাটা বলার কারণ আমায় একজন জিজ্ঞেস করেছিল, তার আমি উত্তর দিলাম। আধ ঘন্টা মতো চিকেনটা মাখিয়ে রাখবো। এবার এক টুকরো বিট নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছো কতটুকুনো বিটটা নিয়েছি। বিটটা এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কিন্তু আলাদা কোনো মশলার প্রয়োজন হবে না এই রান্নাটা করতে। এবার নিয়েছি টমেটো, মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দুটো, আর নিয়েছি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ। চিকেনের পরিমাণ অনুযায়ী সব মশলা নিতে হবে। এবার পেঁয়াজটাও রাফলি কেটে নিচ্ছি। সব পেঁয়াজগুলো কাটার পর মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাস সিম করে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর হলুদ গুঁড়োটাও কিন্তু বেশি পরিমাণ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে পেঁয়াজ, বিট, টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ, বিট, টমেটো সবকিছুর মধ্যেই জল থাকে, তাই ফুটতে থাকবে, মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তারপর সিম আছে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। আস্তে আস্তে কালারটা আরো সুন্দর হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা আগে দিইনি, কারণ পুড়ে যেতে পারে, তাই জন্য মশলার মধ্যে তেজপাতা দেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হাই ফ্লেমে 10 মিনিট কষিয়ে নেব, কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হয়ে যাবে যদি গ্যাস সিম করা থাকে। এবার হাই ফ্লেমে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু মশলার রংটা চেঞ্জ হতে থাকবে। মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে এইভাবেই রান্না করে যাব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। আর এই চিকেন রান্নাটায় কিন্তু কোনো জল দেবো না। আগেই বলেছি পেঁয়াজ, টমেটো, বিটের মধ্যে জল থাকে, এমনিতেও চিকেনের মধ্যে জল থাকে, সেই চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট মতো রান্না করলাম, যাতে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামানোর আগে দিয়ে দেবো 2 চামচ গরম মশলার গুঁড়ো। প্রায় 15 মিনিট ধরে আমি চিকেনটা কষিয়েছি। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু দই মাখানো ছিল, চিকেন এমনিতেই নরম হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে কিছুক্ষণ মতো খুব ভালো করে মিডিয়াম আঁচে রান্না করলাম, তাহলে তৈরি হয়ে গেল বিট বাটায় চিকেন রান্না।